ভিডিও শুরুতেই প্রথমে একটা কথা বলে নিতে চাই বা একটা ঘোষণা করে দিতে চাই, যদিও বা সেটাকে নিয়ে আমি সকালে পোস্ট করেছিলাম। অনেকেই হয়তো সেই পোস্টটা দেখেছো। সেটা হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথমবারের জন্য একটা গঠনমূলক আলোচনা বা পডকাস্ট ডিসকাশন আসতে চলেছে। আজকে ঠিক সন্ধেবেলাতেই আসবে এবং যেই টাইমটা আমরা ফিক্সড করেছিলাম সেটা সন্ধ্যে 6টা, কিন্তু তারপরে ভাবলাম না, অনেকেই কমেন্ট করছো তোমরা যে সেই সময়টা ইফতার থাকে। তো আমরা চেষ্টা করছি তারপরেই আনা। তোমাদের অবশ্যই মতামতটা অবশ্যই কমেন্টে জানিও যে কটার সময় আনা যায়। এবং আমি এবং তার সঙ্গে সঙ্গে রিয়াকশন রিফাত চ্যানেল থেকে রিফাত ভাইয়া আমরা একটা আলোচনা করেছি। যদিও বা পরবর্তীকালে আরো একটা আলোচনা আসবে, সেটা রিফাত ভাইয়া চ্যানেল থেকে আসবে, কিন্তু সর্বপ্রথম যে আলোচনা সেটা আমার চ্যানেল থেকেই পাবলিশ করছি আজকে ঠিক সন্ধ্যেবেলা। এবং সেখানে আমরা বরবাদকে নিয়ে বেশি কথা বলেছি, একটা গঠনমূলক আলোচনা করবার চেষ্টা করেছি। আই থিঙ্ক তোমাদের সবার খুব ভালো লাগবে এবং পুরো পডকাস্টটা দেখো, ভালো লাগবে, অনেক কিছু তোমরা এনজয় করবে অনেক কথাগুলো শুনে। তো সেটা দেখার জন্য অবশ্যই জানিও যে সন্ধ্যেবেলায় কোন টাইমটায় দেওয়া গেলে খুব ভালো হয়। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। অবশ্যই কিন্তু পডকাস্টটা দেখো আমার চ্যানেলে, অর্থাৎ আমার যে ইউটিউব চ্যানেল, সেখান থেকেই আজকে পডকাস্টটা সন্ধ্যেবেলা পাবলিশ করা হবে। তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে হাইয়েস্ট পেইড অ্যাক্টর টিল নাও। এখনো পর্যন্ত, এখন বর্তমান যা পরিস্থিতি, বাংলা সিনেমায় সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া অ্যাক্টর হচ্ছে মেগাস্টার শাকিব খান। ইয়েস, তোমরা ঠিকই শুনেছো। গতকালকে একটা খবর বেরিয়েছিল যে মেগাস্টারের পারিশ্রমিক এইখান থেকে এইখানে গেছে। খবরটা যেটা বেরিয়েছে সেটা কিন্তু খুব একটা মানে অবহেলা করা যায় এমনটা নয়। অনেকেই এটা নিয়ে দেখলাম কথাবার্তা বলছে। মাহিম ভাইয়াও দেখলাম পোস্ট করেছে, এই মাহিম যেই ফেসবুক পেজ রয়েছে, সেও অনেক কথা বলে, প্রত্যেকদিন অনেক রকমের পোস্ট করে, খুব কনসেপচুয়াল পোস্টগুলো করে, বেশ ভাল লাগে। সেও এটা নিয়ে দেখলাম পোস্ট করেছে। এবং তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে, প্রিয়তমা পর্যন্ত মেগাস্টারের কিন্তু পারিশ্রমিক যেটা ছিল সেটা প্রিয়তমা পর্যন্তই ছিল। এটা 50 lakhs সামথিং এরকম, 50 lakhs প্লাস বা আন্ডার 50 lakhs এরকম একটা রেমুনারেশন তিনি নিত। কিন্তু প্রিয়তমা ব্লকবাস্টার পর, ব্লকবাস্টার হওয়ার পর অবশ্যই তার পারিশ্রমিকটা অনেকটাই বেড়েছে, এবং শুধুমাত্র বেড়েছে না, সেটা প্রত্যেকটা সিনেমায় বাড়ছে, এবং এটাই তিনি ডিজার্ভ করে। আমি অন্তত মনে করি যে এটাই হওয়াটা দরকার। দেখো, একজন প্রডিউসার যখন একজন স্টারকে নিয়ে, বড় স্টারকে নিয়ে সিনেমা করে না, অবশ্যই বড় স্টারেরও ডিমান্ড থাকাটা দরকার। যে আমি তো আজকে আমার একটা ফেস ভ্যালু রয়েছে, আমার জন্য বা আমার একটা যে কোনো সিনেমার জন্য দর্শক হলমুখী হচ্ছে। তো যেই সিনেমায় প্রডিউসার টাকাটা আর কি লগ্নি করছে যেই সিনেমার জন্য, অবশ্যই সিনেমাটা রিলিজ হওয়ার পর টাকাটা কোথাও গিয়ে তার ডবলেরও ডবল উঠে আসে। সেটা আমি স্যাটেলাইটের কথা বলি বা গানের কথা বলি বা সিনেমাটার হল কালেকশনের কথা বলি, টাকাটা তো পুরো উঠে আসছে। তো সেটার জন্যই মেগাস্টার প্রিয়তমা সিনেমায় যেই কালেকশন, যেই রেমুনারেশনটা নিতেন, তার থেকে দরদে কোথাও একটু বেশি হয়েছে, রাজকুমারে বেশি হয়েছে, তুফানে বেশি হয়েছে, এবং সর্বশেষে বরবাদও কিন্তু বেশি হয়েছে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, 2 থেকে আড়াই কোটি টাকা, ইয়েস, দুই বাংলা মিলিয়েই বলছি, 2 থেকে আড়াই কোটি টাকা রেমুনারেশন একমাত্র মেগাস্টার শাকিব খানই নিয়েছে বা নিচ্ছেন এখন। সব থেকে হায়েস্ট পেড অ্যাক্টর, দুই বাংলা মিলিয়ে সব থেকে হায়েস্ট পেড অ্যাক্টর হচ্ছে মেগাস্টার শাকিব খান। ইয়েস, আমি হয়তো দেবদা জিদ্দার কথাও এখানে মেনশন করেই বলছি, তাদেরও রেমুনারেশন এতটা হয়তো বেশি নয়, আমি যেটুখানি জানি। 2.5 কোটি যদি হয়ে থাকে, 2.5 কোটি বা 2 কোটির কমেই হয়তো তারা কাজ করে, দেবদা বা জিদ্দা। কিন্তু দুই বাংলা মিলিয়ে এই কারণেই বললাম যে হায়েস্ট পেড অ্যাক্টর এখনো পর্যন্ত যে রেমুনারেশন সব থেকে বেশি নিচ্ছে, সব থেকে বেশি পারিশ্রমিক নিচ্ছেন, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। তিনি এটা ডিজার্ভ করেন, কারণ তাকে গ্লোবালি চেনে, প্রত্যেকটা মানুষ গ্লোবাল থেকে রিয়াকশন হয়। ভাই, আজকে মেগাস্টার যে কথাটা বলেছে গতকাল কিডিমা খারলানের উৎসব অনুষ্ঠানে, যে একটা সময় ছিল বাংলাদেশের কাজের রিয়াকশন বা রিভিউ হতো শুধুমাত্র বাংলাদেশেই, কিন্তু এখন তার সিনেমা আসা মাত্র, গান আসা মাত্র বা গানের টিজার আসা মাত্র সেই রিয়াকশনটা হয় পুরো গ্লোবালি। সারা বিশ্বের মানুষ সেটাকে নিয়ে কথা বলে। এটা সত্যি আমাদের কাছে খুবই গর্বের বিষয়, কারণ একটা বাংলা সিনেমাকে নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে, এবং এই আলোচনাটা যত বেশি হবে তত বাংলা সিনেমা বিশ্বের দরবারে গিয়ে পৌঁছাবে। মেগাস্টার একটা স্বপ্ন ছিল, তিনি বারবার সেটাকে বলেন যে আমরা কবে শুনতে পারবো মালয়েশিয়ার কি অবস্থা, অস্ট্রেলিয়ার কি অবস্থা, নর্থ আমেরিকাতে কেমন চলছে, এটা তিনি বারবার বলেন। তো এই জিনিসটা আমরা খুব অপেক্ষায় ছিলাম, সেটা কোথাও গিয়ে তুফানের মাধ্যমে হোক বা দরদের মাধ্যমে হোক বা
বাকি যেই সিনেমাগুলো আসছে সেগুলোর মাধ্যমে হোক বা বরবাদের মাধ্যমে হোক না কেন, সেটা পূরণ হয়েছে। আজকে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হতে চলেছে বরবাদ, বা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে পরবর্তীকালে মেগাস্টার প্রত্যেকটা সিনেমা। তো এটা আমাদের কাছে খুশির ব্যাপার এবং এটা আমাদের কাছে গর্বের বিষয়। যাই হোক, হাইয়েস্ট পেড অ্যাক্টর এখনো পর্যন্ত সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা হচ্ছে মেগাস্টার শাকিব খান, এবং তিনি এটা ডিজার্ভ করেন। দারুণ ব্যাপার। আমি তো অন্তত এটা নিয়ে খুবই খুশি যে তিনি যেই রকমের ব্লকবাস্টার দিচ্ছেন একের পর এক, সেই লেভেলের ব্লকবাস্টার দেওয়ার ক্ষমতা এখনো পর্যন্ত বাকি অভিনেতাদের হয়নি। যাই হোক, এটা নিয়েই ভিডিওটা শেষ করব। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।